বাংলাদেশ জামাত ইসলামী কসবা উপজেলা এবং পৌরসভার অন্তর্ভুক্ত আমাদের 84টি কেন্দ্র আছে। আজকের এই কেন্দ্র প্রতিনিধিদেরকে নিয়ে আজকে কৃতজ্ঞতা জানানোর জন্যই মূলত একত্রিত করা। আর যেহেতু মাহে রমজান আছে, এই জন্য মাহে রমজানকে আমরা উপলক্ষ করে মূলত আজকে মিলিত হয়েছি। আজকে উপস্থিত সমাগত আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় ভাইয়েরা, আমরা আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আবারও আপনাদেরকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আল্লাহর কাছে অশেষ আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেহেরবানিতে, আল্লাহর সিদ্ধান্তের আলোকে আল্লাহ আমাদেরকে যতটুকু দিয়েছেন, আমরা যতটুকু সম্মানিত হয়েছি, আমাদের যতটুকু প্রাপ্য এই ফায়সালার মালিক কে ছিল? আমরা আল্লাহর সেই সিদ্ধান্তের উপর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তারপর আপনারা বলতে পারেন আমরা কেন মাঝে মধ্যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলি। আমরা মাঝে মধ্যে যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য, তাদের যে অসঙ্গতিগুলো আছে, তারা সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচনের নামে যেভাবে আমাদের সাথে তামাশা করেছে, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের নামে তারা যেভাবে দলের পক্ষপাত করেছে, এই পক্ষপাতিত্বের কথাগুলো যদি আমরা সামনে না নিয়ে আসি, তাদের এই জুলুমগুলো, এটা আমাদের উপর একটা জুলুম হয়েছে। এবারে নির্বাচনে এদেশের মানুষ ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে একটি মানবিক বাংলাদেশ চেয়েছিল, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? একটু সন্দেহ নাই। এদেশের প্রায় 3 কোটির কাছাকাছি মানুষ জামাত ইসলামীকে দাঁড়িপাল্লা 11 দলকে শাপলা কোলে সেখানে গড়ি মার্কা রিস্কা মার্কায় ভোট দিয়েছে। এর মধ্যে জামাত ইসলামী যে ভোট পেয়েছে তার পরিমাণ হলো 31%। আজকে জামাত ইসলামীর সহ যে 11 দল আছে, 11 দলের ভোটের হার হলো 39%। এদেশের 39% মানুষ জামাত ইসলামীকে সমর্থন দিয়েছে। রাজধানীতে 56% মানুষ জামাত ইসলামীকে সমর্থন দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা এই এলাকার জনপদে যে ভোট পেয়েছি তার হার হলো 40%। এখানে বিগত সময়ে 80,000 81,000 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, 35,000 45,000 46,000 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। আমরা 92,000 ভোট পেয়ে পরাজিত হয়েছে। আমাদেরকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং আমাদের যে পরিবেশটা নির্বাচনের জন্য প্রয়োজন ছিল, এই পরিবেশ দিতে ব্যর্থ হওয়ার কারণে আমরা নির্বাচনে পরাজিত হয়েছি। এই জন্য আমরা যারা এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সাথে জড়িত, আমরা তাদেরকে ধিক্কার জানাই। আমরা আস্থা রেখেছিলাম ডক্টর ইউনূস সাহেবের উপর যে ডক্টর ইউনূস একটি সুন্দর নির্বাচন দেবে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবে, জনগণ যাদের পক্ষে ম্যান্ডেট দিবে আমরা এই ম্যান্ডেটটা মেনে নেব। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা আমাদের স্বপ্নের, আমাদের প্রত্যাশার সেখানে ইসলামী সমাজ যার নেতৃত্বে হওয়ার কাছে ছিল ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে, তিনি আজকে প্রধানমন্ত্রী থাকার কথা, ঠিক না? আজকে তিনি বিরোধী দলের নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক্তার শফিকুর রহমানকে এই মানুষের জন্য, এই মানবতার জন্য, এই দেশের জন্য আল্লাহ তাকে কবুল করুক, আমিন। আজকে আপনাদেরকে আমি শুরুতে কৃতজ্ঞতা জানাই। আপনারা নির্বাচনে যে কষ্ট করেছেন, নির্বাচনে আপনারা যে ভূমিকা রেখেছেন, আপনারা যে ময়দানে যেভাবে ছুটে বেরিয়েছেন, আপনাদেরকে আমরা টাকা দিতে পারি নাই, খরচটা দিতে পারি নাই, আমরা আপনাদের খবর নিতে পারি নাই। আপনারা যার জায়গা থেকে সেনাপতির ভূমিকা পালন করেছেন, অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছেন, কোনো নির্দেশের অপেক্ষা করেন নাই। আপনারা আপনাদের মতন করে দাওয়াতি কাজ করেছেন, আপনারা মানুষকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন। এই এলাকার সেখানে মাটিটাও কিন্তু দাঁড়িপাল্লার পক্ষে কথা বলেছিল, ঠিক না? এদেশে এলাকার নারীরা, শিশুরা, কিশোররা, আমরা যখন এখনো বিনোদ এলাকায় আমি যাই, নির্বাচনের পরে কিন্তু আমরা মাঠ ছাড়ি নাই। এই পর্যন্ত প্রত্যেকটা ইউনিয়নে যাওয়ার চেষ্টা করেছি। আমি দেখেছি সেদিন আমরা কুটি গেলাম, প্রায় দেখলাম 1200-1300 মানুষ হাজির হয়ে গেছে আমাদের ইফতার মাহফিলে। নির্বাচনের আগে বাইকে গেলাম, সেম অবস্থা, সকল জায়গায় একই অবস্থা। গতকালকে আমরা পুকুর পাড়, কাঞ্চনমুড়ি, কৃষ্ণপুর আমরা ইফতার করেছি, প্রায় 815 জন এখানে হাজির ছিল, 800 আমাদের প্যাকেট ছিল। এইভাবে আমরা যেখানে যাচ্ছি মানুষ পঙ্গপালের মতন ছুটে আসছে, এই কথাই বলার চেষ্টা করছে। আমরা এটা চেয়েছিলাম না, আমরা চেয়েছিলাম যে আপনারা সেখানে সংসদে যাবেন, এই এলাকার কথা বলবেন, মানুষের কথা বলবেন, মানবতার কথা বলবেন।
আমি আজকে যারা এই কষ্টের পিছনে আজকের আমাদের এই যে রেজাল্ট, এই রেজাল্টের পিছনে যারা কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, মেধা ব্যয় করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের জন্য উত্তম জাযা কামনা করছি। আল্লাহ আপনাদের এই শ্রম মেধাকে কবুল করুক, আমিন। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে একটা অনুরোধ করতে চাই, আমরা সংগঠনকে ভালোবাসি, আমরা দাঁড়িপাল্লাকে ভালোবাসি, আমরা ব্যক্তির চেয়ে আমরা আদর্শকে লালন পালন করে বেশি। ব্যক্তির চয়েস থাকতেই পারে, কেউ কাউকে ভালোবাসতেই পারে, আর ভালো না বাসলে কাজ করা যায় না। কারোর ব্যাপারে দ্বিমত পোষণ করে, কারোকে অপছন্দ করে, কারো তাকে না দেখতে পেরে সেখানে তাকে নিয়ে চলা অনেক কঠিন। কিন্তু একটা খেয়াল রাখতে হবে, আমরা যে পথে আছি, যে পথে আমাদের এই পথটা অনেক বন্ধুর পথ, আমরা যে ময়দানে আছি, জমিনটা কিন্তু একটা জমিন। এই জমিনে অনেক মানুষ বাস করে, অনেক শ্রেণী পেশার মানুষ বাস করে, অনেক সাংস্কৃতিক চিন্তা চেতনার মানুষ বাস করে, অনেক পরিবারের মানুষ বাস করে। সবার চিন্তা চেতনা একরকম হবে না। সবাইকে নিয়ে চলবার মতন যদি আমাদের সাহস থাকে, হিম্মত থাকে, তাহলে আজ হোক কাল হোক আমরা বিজয়ী হব। আমরা সেই বিজয় চাই কিনা আমি আপনাদের কাছে জানতে চাই। চাই সবাই? যদি আমরা বিজয় চাই, তাহলে আমাদেরকে সামনের উপজেলা নির্বাচনে, আমাদের পৌরসভা নির্বাচনে, ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমি আপনাদের কাছে, আপনাদের একজন ভাই হিসাবে, বন্ধু হিসাবে, সন্তান হিসাবে আমি আপনাদের কাছে সবিনয় আহ্বান জানাবো। আমরা একটা নির্বাচন করে যদি আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, একটা নির্বাচন করার পরে যদি আমরা হতাশ হয়ে যাই, একটা নির্বাচন করার পরে যদি আমরা সিদ্ধন্য সুপথ খুঁজে বেড়াই, আমরা যদি ত্রুটি খুঁজে বেড়ে গিয়ে সেখানে কাজটা থেমে দেয়, আখেরে কিন্তু শয়তান লাভবান হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। জেনে রাখবেন, আদর্শ এমন একটা পথ, এই পথে ব্যক্তি চেঞ্জ হয়, আদর্শ কিন্তু চেঞ্জ হয় না। আমি আতাউর চেঞ্জ হয়ে যাব, কিন্তু আদর্শ ঠিক থাকবে, জামাত ইসলামী ঠিক থাকবে, দাঁড়িপাল্লা ঠিক থাকবে। এই জন্য আমরা যদি সত্যিকারের জামাতকে ভালোবাসি, দাঁড়িপাল্লাকে ভালোবাসি, আমরা যদি মনে প্রাণে লালন, তাহলে আমরা যদি এই কসবা করার প্রত্যেকটা এলাকায় আমরা যদি আমাদের কমপক্ষে 100 জন মেম্বার পাস করতে পারি, পৌরসভার মেয়র পাস করতে পারি, উপজেলা পারি, পড়বে না। দেখেছেন কেন্দ্রগুলো কারা দখল করেছিল, ছিল। আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো, আপনাদের আমাদের অযোগ্যতা আছে, মানুষ হিসাবে আমাদের দুর্বলতা আছে, আমাদের ভালোবাসা আছে, ভালোবাসার কোন আপনাদের কি ভালোবাসা কমতি আছে? আপনারা যদি সত্যিকারের সংগঠনকে ভালোবাসে থাকেন, আমি আপনাদের কাছে বিনয় করব, আজকের পর থেকে আমাদের কেন্দ্রীয় সংগঠন বলেছে, কোন চ্যালেঞ্জে, বিনা চ্যালেঞ্জে সরকারের কোন কার্যক্রম আমরা ছেড়ে দেব না ইনশাআল্লাহ। তারা কি মনে করেছে তারা নির্বাচিত হয়েছে, তারা জোর করে ক্ষমতায় চলে গেছে? রাতের 9:30টার পরে 2 ঘন্টা রেজাল্ট ঘোষণা বাকি ছিল, এর জবাবগুলো কিন্তু আমরা পাই নাই। আজকে ইলেকশন ইঞ্জিনে কোথায় কি কাজ করেছে, আমরা এগুলো কাজ শুরু করেছি। আমরা শীঘ্রই আপনাদের কাছে প্রমাণ সহকারে এগুলো তুলে ধরবো জাতির সামনে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি অনুরোধ করব, আজকের পর থেকে আমরা যার যে এলাকায় আছি, আমরা আমাদের মেম্বারদেরকে পাস করার জন্য চেষ্টা করতে হবে, আমাদের চেয়ারম্যানদেরকে পাস করার জন্য চেষ্টা করতে হবে, আমাদের মেয়রকে পাস করার জন্য চেষ্টা করতে হবে। আমরা যদি আজকে বিএনপি আওয়ামী লীগের কথা আমরা বিভিন্ন সময় বলি, কিন্তু আমরাও কিন্তু বহু মতের পথের লোক কিন্তু আমরা এখানে একত্রিত হয়েছি, ঠিক না? এই বহু পথের মতের লোকগুলোকে নিয়ে চলবার মতন আমাদের সাহস থাকতে হবে, চলবার মতন মানসিকতা থাকতে হবে। ছোটখাটো ত্রুটি দেখে, ছোটখাটো কারো আচরণের ত্রুটি দেখে, কারো পরিচালনাগত ত্রুটি দেখে, কারো বেনেটিক ত্রুটি কিছু আছে যারা আমরা জন্মগতভাবে পেয়েছি, এই ত্রুটি আপনি বলে কেউ কিন্তু চেঞ্জ করতে পারবেন না। আমাদের কাজ কি? আমাদের কাজ হলো ওই ভাইটির জন্য দোয়া করা। আমাদের কাজ হলো সংগঠনকে যদি ভালোবাসি, তাহলে সংগঠনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করা। আমরা কি করতে পারবো ইনশাআল্লাহ? আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই এবং বিনয়ের সাথে আহ্বান জানাই, আসুন আমরা আজকের পর থেকে মাঠে আবার নেমে যাই। আমাদের লড়াই তখন থামবে যখন কসবার আনাচে কানাচে আল্লাহর কথা, আল্লাহর আইন এবং সত্যকের শাসনের আওয়াজ প্রত্যেকটা জায়গায় জায়গায় উচ্চকিত হবে। এই পরিবেশ আমরা এই কসবা আখড়া তৈরি করতে চাই, পারবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদেরকে আজকের আয়োজনে আসার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের সকলকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক। আপনাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকে আমার সালাম
সালাম পৌঁছাবেন, দোয়া করতে বলবেন। আমাদের ঈদের দিনের কর্মসূচি আমাদের নায়েবে আমির ঘোষণা করবেন, ঈদের পরবর্তী কর্মসূচি তিনি ঘোষণা করবেন, এবং পরবর্তী আমাদের কাজগুলো কি হবে এই কাজগুলো আমরা পরিকল্পনা মাফিক এগোবো, এবং নেতৃবৃন্দ যে পরিকল্পনা দিবেন পরিকল্পনা বাস্তবায়নে আপনারা ভূমিকা রাখবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।